হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে সুচরিতার হেসেলে হয়েছে গরম গরম এক হাঁড়ি ভাত। তারপরে করেছি দেখো কাঁঠালের ডানা দিয়ে সোনামুগ ডাল। এইটা এরকম থিকনেস হয়েছে, দারুণ লাগে গরম ভাতের সাথে, সম্পূর্ণ নিরামিষ। আগেই বলে দিই তোমাদের, আজকে আমাদের মঙ্গলবার, সম্পূর্ণ নিরামিষ খাই। তা মঙ্গলবারের শুভেচ্ছা সকল বন্ধুদের। তো গরম ভাতের সাথে এভাবে কাঁঠালের দানা দিয়ে মুগ ডাল করে খেয়ে দেখো, দারুণ লাগবে। এটা হচ্ছে আমাদের গাছের কাঁঠালের দানা। ঘি গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিয়েছি, আর বাটাতে দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর আদা, আর ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, গোটা জিরে, আর একটু মিষ্টি দিই আমি রান্নাতে। দারুণ লাগে বন্ধুরা গরম ভাতের সাথে খেতে। আর করছি দেখো বন্ধুরা, ঝাল ঝাল করে আলু পোস্ত। তোমাদের দাদাভাই বলেছে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, এইভাবে পোস্ত করো, ঝাল ঝাল খেতে ভালো লাগবে গরম ভাতের সাথে। গত সপ্তাহে খিচুড়ি খেয়েছিলাম, আর এই সপ্তাহে ওই জন্য খিচুড়ি করলাম না, একদম দারুণভাবে জমিয়ে পোস্ত রান্না করেছি। অল টাইম আমার পোস্ত ফেভারিট। তোমরা একটু মানিয়ে নিও গো, আমি এক হাতে ক্যামেরা করি আর এক হাতে ভিডিও করি, কি করবো বলো, ক্যামেরাম্যান পাচ্ছি না। ঠিক আছে, এইভাবেই করলাম। দেখো এই পোস্তটা আমি হলুদ দিয়েছি একটু, আর 4-5টা শুকনো লঙ্কা পোস্তর সাথে বেটে নিয়েছি, আর ফোড়নে কালো জিরে, কাঁচা লঙ্কা, টমেটো ফোড়ন দিয়েছি। আর স্বাদ অনুযায়ী নুন মিষ্টি একটু তো দিতেই হবে, সামান্য হলুদ দিয়েছি, কিন্তু এটা রঙটা হয়েছে শুকনো লঙ্কা। এটা একদম শুকনো শুকনো করে করব, আর ওপর থেকে কাঁচা তেল ছড়িয়ে দেবো, দারুণ লাগবে খেতে গরম ভাতের সাথে বন্ধুরা। পোস্ত অনেক রকমভাবেই আমি করি, এটা এইভাবে করেছি। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিয়ে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। টাটা, বাই বাই।